আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 10 মিনিটে তোমরা কেক তৈরি করে নিতে পারবে। আর কিভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবে সে রেসিপি শেয়ার করব। আর এই কেকটা তৈরি করতে তোমাদের কোনো প্রকার বেক করতে হবে না। তো কিভাবে এই কেকটা তৈরি করবে চলে যাচ্ছি সেই রেসিপিতে। আর এই কেকটা আমি সুজি ও ময়দার মিশ্রণেই তৈরি করে নেব। তো প্রথমে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটা ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি আস্ত চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারো। চিনিটা গলতে এতে সময় অনেক কম লাগবে। আর চিনিটা ডিমের সাথে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো আমার এখানে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে, বা হাত দিয়ে ধরে চেক করে দেখতে পারো। তো 1 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এখন এই সুজিটা এই হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা 2 মিনিট রেস্টে রেখে দেবে। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি, দেখো মেজারমেন্ট কাপের 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আর এখানে আমি হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমরা একবারে দেব না, অল্প অল্প করে দেব, কারণ আমাদের যেটুকু লাগবে সেটুকুই দেব। এখানে হাফ কাপ ময়দা এখানে আমাদের সম্পূর্ণটা লাগবে না, এজন্য আমরা অল্প অল্প করে দেব, আর যদি লাগে সম্পূর্ণটা দিয়ে দেব। তো এখন ময়দাটা আর বেকিং পাউডারটাও কিন্তু সুজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের হাফ কাপ ময়দাটা সম্পূর্ণটাই লেগেছিল। এই কেকটা তৈরি করার ক্ষেত্রে শুধু সুজি বা শুধু ময়দা না দিয়ে ময়দা ও সুজি দুইটা একসাথে দিয়ে এইভাবে তৈরি করলে কিন্তু বেশি টেস্টি হয়। তো আমাদের ময়দা আর সুজিটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কিন্তু হাফ কাপেই ময়দা লেগেছে। যাই হোক, এখন আমি হাত দিয়ে এটাকে মেখে তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ব্যাটারটা ঠিক কীরকম হবে। তো এখন হাতটা ধুয়ে নিয়ে আমি এখন হাতে সামান্য তেল মেখে নেব। হাতে সামান্য তেল মেখে এখন এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আর এই কেকটা তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো। তো এটাকে আমি গোল করেই তৈরি করে নেব। তো এরকম একটু একটু ডো নিয়ে আমি এরকম রাউন্ড শেপ দিয়ে কেকগুলো তৈরি করে নেব। আর এখন আমি চুলায় একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হলে এর মধ্যে এই কেকগুলো আমি দিয়ে দেব। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, এরকম হালকা গরমের মধ্যেই কিন্তু এই কেকটা দিয়ে দিতে হবে। আর এটাকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে কেকের ভিতরের অংশটা ভালোভাবে বেক হবে। এরই মধ্যেই দেখো এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমাদের কেকের এক সাইডটা হয়ে গিয়েছে, এখন অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, এভাবে কিন্তু ঝটপট বিকেলের নাস্তায় তোমরা খুব সহজে এরকম একটা কেক তৈরি করে নিতে পারো। বড় থেকে ছোট সবাই কিন্তু এই কেকটা পছন্দ করবে। আর বিকেলের আড্ডা এরকম কেক বানিয়ে তোমরা কিন্তু চায়ের আড্ডাটা জমিয়ে দিতে পারো। তো আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো কেকটা কত পারফেক্ট হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বেক করার ঝামেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে গেল আমাদের কেক। সুজি ও ময়দা দিয়ে তৈরি এই কেকটা কিন্তু তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর দেখো ভিতরটা কত পারফেক্টভাবে হয়েছে, আর ভিতরটা কত সফট হয়েছে। এই ঝটপট বেক করার ঝামেলা ছাড়া কেকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।